রাশিয়ার ক্ষমতার দাপট আরও একবার টের পেল ইউক্রেন। ভয়াবহ হামলা চালিয়ে ইউক্রেনের সামরিক ঘাঁটিগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করে পুতিনের সামরিক বাহিনী। আসসালামু আলাইকুম। ইউক্রেন হামলা করেছে রাশিয়াতে, সেজন্য কি রাশিয়া হামলা খেয়ে বসে থাকবে? একদম চুপ থাকার ব্যক্তি না রাশিয়া। সেই জন্য বর্তমান দেখতে গেলে রাশিয়া প্রস্তুত হয়ে আছে আর পাল্টা জবাব দিতে গিয়েছে ইরানের বিপক্ষে যখন যুক্তরাষ্ট্র বিভিন্ন ইহুদি দেশ রয়েছে, সেই সময়ে কিন্তু সুযোগের সদ্ব্যবহার করলেন রাশিয়া কিন্তু ইউক্রেনের ওপর একদম শক্তিশালী ক্ষোভ নিয়ে বসে আছেন যে কখন তাদের উপর আক্রমণ করবেন। তো ভিউয়ার্স, কথা না বাইরে চলুন যাবো স্ক্রিনে বিস্তারিত জানতে। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার পেজে যারা নতুন অবশ্যই কিন্তু পেজটা ফলো করে পাশে থাকবেন। চলুন যাই বিস্তারিত জানি। রাশিয়ার ক্ষমতার দাপট আরও একবার টের পেল ইউক্রেন। ভয়াবহ হামলা চালিয়ে ইউক্রেনের সামরিক ঘাঁটিগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করে পুতিনের সামরিক বাহিনী। এই যুদ্ধের তাহলে শেষ কোথায়? রাশিয়া ইউক্রেন যুদ্ধ যেন ক্রমশই আরও ভয়াবহ রূপ নিচ্ছে। ইউক্রেনের সাম্প্রতিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এবার ইউক্রেন জুড়ে ব্যাপক প্রতিশোধমূলক হামলা চালিয়েছে রুশ বাহিনী। কিয়েভ সহ একাধিক অঞ্চলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কেঁপে ওঠে আকাশ ও বাতাস। দুই দেশের এই পাল্টাপাল্টি হামলাকে ঘিরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ কি নতুন করে আরও বিস্তৃত আকার ধারণ করতে চলেছে? সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়ার জ্বালানি স্থাপনা, সামরিক ঘাঁটি এবং বিভিন্ন শহরকে লক্ষ্য করে দূরপাল্লার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করে ইউক্রেন। মস্কোর দাবি, এসব হামলায় তাদের বেসামরিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এর জবাব দিতেই এবার বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, কিয়েভ, পোলতাভা, চেরকাসি ও চেরনিগভ অঞ্চলে ইউক্রেনের সামরিক শিল্প কারখানা, জ্বালানি অবকাঠামো এবং সামরিক বিমান ঘাঁটিকে লক্ষ্য করে স্থল ও সমুদ্রভিত্তিক দূরপাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে ব্যাপক হামলা চালানো হয়েছে। মস্কোর ভাষ্য, এটি ছিল রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের সাম্প্রতিক হামলার সরাসরি প্রতিশোধ। অন্যদিকে ইউক্রেন জানিয়েছে, রাজধানী কিয়েভে রাশিয়ার বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত 10 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ। হামলায় আবাসিক ভবন, হোটেল, অ্যাম্বুলেন্স স্টেশন সহ বিভিন্ন বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরের বিভিন্ন এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে তুলে ধরে এ খবর। হামলার কয়েক ঘন্টা আগেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করেছিলেন, রাশিয়া বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। তিনি দেশবাসীকে নিরাপদ আশ্রয় থাকার আহ্বান জানান। ইউক্রেনের অভিযোগ, রাশিয়া ইচ্ছাকৃতভাবে বেসামরিক এলাকাকে লক্ষ্যবস্তু করছে। যদিও মস্কোর দাবি, তারা কেবল সামরিক ও জ্বালানি অবকাঠামোতেই হামলা চালিয়েছে। এদিকে যুদ্ধের কৌশলগত দিক থেকেও গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত মিলছে। রাশিয়ার সেনারা পূর্ব ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর কোস্তিয়ানতিনিভকার উপকণ্ঠে পৌঁছানোর দাবি করেছে। শহরটি পুরো দোনবাস অঞ্চলে রুশ অগ্রযাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। তবে ইউক্রেনও দাবি করছে, তারা পাল্টা অভিযানে কিছু গুরুত্বপূর্ণ এলাকা পুনর্দখল করেছে এবং রাশিয়ার সামরিক সরবরাহ ব্যবস্থায় চাপ সৃষ্টি করছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধ এখন আর শুধু ফ্রন্টলাইনের লড়াইয়ে সীমাবদ্ধ নেই। দুই দেশই এখন প্রতিপক্ষের সামরিক ঘাঁটি, জ্বালানি অবকাঠামো এবং কৌশলগত স্থাপনাকে লক্ষ্য করে দূরপাল্লার হামলা চালাচ্ছে। ফলে সংঘাতের পরিধি যেমন বাড়ছে, তেমনি বেসামরিক মানুষের ঝুঁকিও বাড়ছে। সো বিস্তারিত জানেন স্ক্রিনে আমার পেজে যারা নতুন অবশ্যই পেজটা ফলো করবেন। আর দেশের এবং আন্তর্জাতিক নিউজ সবার আগে আপডেট পেতে অবশ্যই পেজটা ফলো করবেন। আল্লাহ হাফেজ।